আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে কোরআনের এই আলোচনা শুনছেন, সকলের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ রহমত শান্তি বর্ষিত হোক। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা নাজিয়াত, এই সূরা নাজিয়াতের উপরে আমরা এর আগে দুটো পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বে 1 থেকে 14 আয়াত, দ্বিতীয় পর্বে 15 থেকে 26 আয়াত। আজকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে 27 থেকে 33 আয়াত, এ কয়েকটি আয়াতের উপরে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 15 থেকে 26 নম্বর আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন। বর্ণনা করার মধ্য দিয়ে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে সমস্ত মানুষগুলো ইসলামের বিরোধিতা করেছে, নবী রসুলদের বিরোধিতা করেছে, নবী রসুলদের উপরে যারা ঈমান নিয়ে এসেছে তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নবী রসুলদেরকে মেরে দেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছে, তারপরেও নবী এবং রসুলেরা ধৈর্য ধারণ করেছে এবং তার পরিণাম হয়েছে সেই সমস্ত আল্লাহদ্রোহী সীমালঙ্ঘনকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাকড়াও করেছেন, আর মৃত্যুর পরে তাদের জন্য তো শাস্তি রয়েছেই। তো মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আল্লাহ নবীকে শোনাচ্ছেন। এই যে মক্কা শরীফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, এদের উপরে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হচ্ছে, তাদেরকে ধৈর্য ধারণের নসিহত করা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে যে দেখো, যারা এই কাজ করেছে, বিরোধিতার কাজ করেছে, তাদের পরিণতি কি হয়েছে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। তোমাদের যারা বিরোধিতা করছে, ইসলামের যারা বিরোধিতা করছে, তাদের পরিণতি কি পরিণতি হয়। আমরা আবু জেহেল, আবুল হাব এদের পরিণতির কথা জানি, উতবা সাইবার পরিণতির কথা জানি। আমরা এটাও দেখলাম যে মক্কা বিজয় অল্প কিছুদিনের মধ্যেই সংগঠিত হলো। তার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে এই আলোচনার মধ্য দিয়ে যুগে যুগে কালে কালে ইসলামপন্থী মানুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই, কোনো কারণ নেই, বরং তোমরা ধৈর্য অবলম্বন করো। ধৈর্যের মধ্য দিয়ে তোমরা তোমাদের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা রচনা করো, এগিয়ে নিয়ে যাও। দেখা যাবে আল্লাহর মদদ এসেছে এবং কাফের, মুশরিক, বেদিকরা, মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা কঠিনভাবে পাকড়াও হয়েছেন, মুসলমানদেরকে বিজয় দান করা হয়েছে। তাহলে এই বিজয় দান করার খোঁজ খবরই দেওয়া হচ্ছে এবং তারপরে এবার আলোচনার ধরন আগের অবস্থানে ফিরে যাওয়া হচ্ছে। আগের প্রথম অবস্থানটাও ছিল কি, যে মানুষদেরকে বোঝানো হচ্ছিল যে তোমরা যারা অবিশ্বাস করো যে কিয়ামতে উঠতে হবে না, কিয়ামত নেই, মানুষদেরকে আল্লাহর দরবারে জীবিত করা হবে না, তোমরা যারা এই ধারণা পোষণ করতে, তারা দেখো যে তোমাদের সামনে যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করছে, তোমাদের জন্য যে সমস্ত উপাদানগুলো তৈরি করে রাখা হয়েছে, সেইগুলোর দিকে তোমরা গভীর দৃষ্টি নিক্ষেপ করো। আজকের এই যে আয়াত, সূরা নাজিয়াতের যে 27 নম্বর আয়াত, সেই 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদের সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন?
তিনি এটা নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি দেখো যে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন। এত বড় আকাশকেই তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এই প্রসঙ্গটা এখন নিয়ে আসা হচ্ছে এই যে কাফের মুশরিক বেদিনরা যারা এটা অস্বীকার করতো যে মৃত্যুর পরে আমাদের আর মরে গেলাম, পৃথিবীর খেলতামাশা শেষ, মাটিতে মিশে গেলাম, আর কোনো চিন্তা নেই। তো তাদেরকে এই যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে যে দেখো যে এত বড় আকাশ, এই এত বড় আকাশকেই তো আমি তৈরি করলাম, সুতরাং তোমাকে তৈরি করাটা কী এমন বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় যুক্তি পেশ করেছেন মানুষকে কিভাবে তৈরি করা হয়েছে, মানুষের খাদ্যের উপাদান কিভাবে দেওয়া হচ্ছে, এইগুলো দেখে মানুষ যেন চিন্তা ভাবনা করে তাকে ঠিক সেভাবেই তৈরি করা হবে, ওঠানো হবে। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান ও জমিন সৃষ্টি অবশ্যই মানব সৃষ্টির চাইতে অনেক বড় বিষয়। মানুষকে তৈরি করার থেকে আসমান এবং জমিন তৈরি করা এটা অনেক বড় বিষয়। সূরা ইয়াসিনের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি অনুরূপ মানুষ সৃষ্টি করতে পারবেন, এটা কি সক্ষম, তিনি কি সক্ষম নন? যিনি এত বড় আসমান জমিনে সৃষ্টি করেছেন তিনি অনুরূপ মানুষ সৃষ্টি করতে পারবেন, এটা কি তার দ্বারা সম্ভব নয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের পরের আয়াতে 81 পরে 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে সৃষ্টি করাটা কোনো ব্যাপারই নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। তাহলে মানুষকে আবার জীবিত করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বড় বিষয়ই নয়, জটিল বিষয়ই নয়। পুনরুত্থান আল্লাহর কাছে সহজ বিষয়। মানুষকে আবার যে উঠানো হবে এটা আল্লাহর কাছে খুব সহজ বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে বর্ণনা করছেন যে এবার তোমরা দেখো রাফা সামকাহা ফাসাউহা, তিনি এটাকে সুউচ্চ এবং সুবিন্যস্ত করেছেন। এটাকে বলতে এই যে আকাশমণ্ডলীকে, যে আকাশের কথা আলোচনার শুরুতে আজকে করা হয়েছে, সেখানে যেটা বলা হলো আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাকে সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন? আকাশকে তো আমিই তৈরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এবার সেই আকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন যে রাফা সামকাহা ফাসাউহা, তিনি এটাকে সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এই সুউচ্চ সুবিন্যস্তর সাথে সাথে আরেকটা শব্দ আকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আকাশকে তোমাদের উপরে ছাদ হিসাবে তৈরি করা হয়েছে, ছাদ। তাহলে তিনটে বিষয় আকাশের সম্পর্কে আমরা পাচ্ছি, একটা হচ্ছে ছাদ, একটা হচ্ছে সুউচ্চ অর্থাৎ উঁচু স্থানে, আর 3 নম্বর হচ্ছে সুবিন্যস্তকরণ। আমরা ছাদ হিসাবে যখন আকাশকে বর্ণনা করব, ছাদ কী জন্য দরকার? আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার হলেও সবাই একটা বিষয়ে আমরা এই দৃশ্য দেখি যে আমরা যখন ঘর তৈরি করি, বাড়ি তৈরি করি, তখন মাথার উপর একটা ছাদ থাকে। আসলে এই ছাদটা কি? আসলে এই ছাদটা হচ্ছে নিরাপত্তা কাঠামো। নিরাপত্তা কাঠামো, ওপর থেকে বৃষ্টি বা শিলাবৃষ্টি বা বায়ুমণ্ডল, রোদ, তাপ, শীত ইত্যাদি, এই ছাদ সেইগুলোকে আড় করে রাখে এবং তার নিচে যারা থাকে তারা নিরাপদে বসবাস করে, নিরাপদে থাকে। এটা হচ্ছে মানুষের জন্য বাড়ির ছাদটা, ঘরের ছাদটা মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা স্বরূপ। তো আকাশকে যখন আমরা ছাদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন এই ছাদটা হচ্ছে মানুষের জন্য নিরাপত্তা স্বরূপ। কীরকম নিরাপত্তা? সৌরজগতে যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো আছে, সে গ্রহ উপগ্রহগুলো এক একটা গ্রহ উপগ্রহ এই পৃথিবীর থেকে বহু গুণ বড়, অনেক বড়। তাহলে এই গ্রহ উপগ্রহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন এবং সেইগুলো থেকে অনেক রকমের ক্ষতিকর রশ্মি, আলট্রাভায়োলেট রেজ, অতিবেগুনি রশ্মি, উল্কাপিণ্ড ইত্যাদি খুব দ্রুত বেগে পৃথিবীর পৃষ্ঠে আসে। এই পৃথিবী পৃষ্ঠে যে চলে আসে, পৃথিবী পৃষ্ঠে আসার পৌঁছানোর আগেই সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকাশকে ছাদ হিসাবে তৈরি করে রেখেছেন সেগুলো আটকে দেয়, পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছায় না। মানুষকে ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। এ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাদকে মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা হিসাবে তৈরি করলেন। দ্বিতীয় বলা হচ্ছে যে উচ্চ অবস্থানের স্থান দিয়েছেন, যে চাঁদ সূর্য এগুলোর যে অবস্থান, মহাকাশের যে অবস্থান, এটা পৃথিবী থেকে অনেক উঁচুতে। এই উচ্চতাটা কতটা? যে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, অথচ আলোর গতিবেগ হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, এই পৃথিবী পৃষ্ঠের দূরত্ব সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার, 14 কোটি 98 লক্ষ কিলোমিটার। এটা সূর্য, যে নক্ষত্রটা আমরা দেখতে পাই। তাহলে আকাশের দিকে যখন আমরা তাকাবো তখন দেখব যে আকাশে অসংখ্য নক্ষত্র আছে। যে নক্ষত্রগুলো যত ছোট সেই দেখতে পাওয়া যায়, সেইগুলো তত দূরে অবস্থিত এবং সেগুলো তত বড়।
যে নক্ষত্রগুলো যত কাছে আমরা দেখতে পাই, সেই নক্ষত্রগুলো ছোট দেখতে পাই, সেই নক্ষত্রগুলো আসলে তত বেশি দূরে অবস্থিত। এরকম একটা নক্ষত্র, সেই মানে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য, পৃথিবীর নিকটতম নক্ষত্র। তো এরকম একটা নক্ষত্র হচ্ছে লুব্ধক। লুব্ধক একটা নক্ষত্র, এর দূরত্ব হচ্ছে 8.5 লাইট ইয়ার বা আলোকবর্ষ। এই আলোকবর্ষটা কি, কত দূরে অবস্থান করছে? আলোকবর্ষ হচ্ছে আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 মাইল, 1 সেকেন্ডে যায়। তাহলে লাইট ইয়ার বা আলোকবর্ষ বলা হয় শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে বলা হয় লাইট ইয়ার বা আলোকবর্ষ। শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ড থেকে আমরা মিনিটে করতে পারি, মিনিটে কত যাবে? মিনিট থেকে ঘন্টায়, ঘন্টা থেকে আমরা একদিনে, একদিন থেকে আমরা 1 বছরে। এরকমভাবে 1 বছরের হিসাব ধরা হচ্ছে, এটা হলো লাইট ইয়ার। তাহলে আলোর গতিবেগ যদি 1,86,000 মাইল হয়, তাহলে 1 বছরে কত দূর যাবে? শূন্য মাধ্যমে, যেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না, সেই রকম মাধ্যমে আলো কত দূর যেতে পারে? এই রকম দূরত্বগুলো 8.5 লাইট ইয়ার, আলোকবর্ষ, এরকম দূরত্বে লুব্ধক অবস্থিত। তাহলে এই দূরত্বগুলো কত বেশি দূরে অবস্থান করছে। অনেক নক্ষত্র আছে যে নক্ষত্রগুলোর আলো পৃথিবী পর্যন্ত পৌঁছায় না, তার আগেই শেষ হয়ে যায়। সেগুলো কত দূরত্ব আছে, এগুলো সবগুলো আমাদের মাথায় আসবে না। আমরা যে ছায়াপথ দেখি, এই ছায়াপথগুলো হচ্ছে এরকম যে একটা টর্চ লাইট জ্বালালে টর্চ লাইটের আলো যেভাবে লম্বা হয়ে যায়, তাতে অনেকগুলো কোনা 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 থাকে। এইরকমভাবে বিভিন্ন নক্ষত্রের অবস্থান করছে এই টর্চ লাইটের আলোর মতো। তাহলে এই ছায়াপথে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত নক্ষত্র তৈরি করে রেখেছেন, কত বড় তৈরি করে রেখেছেন, কত দূরে তৈরি করে রেখেছেন। তাহলে এই উচ্চতাগুলো আমরা মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকাশমণ্ডলীকে আমি সুউচ্চ করেছি। তাহলে এইটা কত উঁচু আমরা আমাদের এই ব্রেনে আসবে না, ব্রেনে ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কত উঁচুতে সেগুলোকে রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে আলোচনা করেছেন, সেখানে বলা হচ্ছে যে আকাশকে আমি স্তরে স্তরে সজ্জিত করে রেখেছি, স্তরে স্তরে, এবং সেখানে কোনো রকমের ফাটল নেই, কোনো রকমের ফাটল নেই। এবং তোমরা ভালো করে দেখো, তোমাদের দৃষ্টি বারবার তাকাও, তোমাদের দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু সেখানে কোনো রকমের ত্রুটি তোমরা খুঁজে পাবে না। পরের যেটা মানে আলোচনা হচ্ছে যে সুবিন্যস্তকরণ করেছেন। সুবিন্যস্ত করার অর্থ হচ্ছে সুন্দরভাবে সাজানো। মহাবিশ্ব সৃষ্টির একটা ইতিহাস বিজ্ঞানীরা বলছেন, যেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিটা হচ্ছে এই যে মহাবিশ্ব একটা সময় গোলকপিণ্ডে পরিণত ছিল এবং হঠাৎ করে একটা বিস্ফোরণ ঘটেছে, এবং বিস্ফোরণ ঘটার ফলে বিভিন্ন গ্রহ নক্ষত্র এইভাবে তৈরি হয়েছে। বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সবগুলো এই মহাবিস্ফোরণের ফলে তৈরি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। কিন্তু এই জায়গায় কতগুলো প্রশ্ন আছে, মানে জিজ্ঞাসা। সেটা হচ্ছে যে এই যে মহাবিশ্ব আমরা দেখি, এই মহাবিশ্ব আছে কিভাবে? যদি আমরা খেয়াল করি, জিওগ্রাফি যারা পড়েছেন তারা জানবেন, সেখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, কোণ। এই কোণটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। যদি হঠাৎ করে এইভাবে তৈরি হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অবস্থান করা এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় হচ্ছে যে বায়ুমণ্ডলের যে অবস্থান, ভূপৃষ্ঠ থেকে প্রায় 1150 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আমরা বিজ্ঞান থেকে জানতে পেরেছি। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, এইভাবে বিভিন্ন স্তর। এই বিভিন্ন স্তরগুলোর বর্ণনা দিতে গিয়ে বিজ্ঞানীরা প্রায় 1150 কিলোমিটার পর্যন্ত বায়ুর স্তরের বর্ণনা দিয়েছেন। তাহলে যে মহাবিশ্ব হঠাৎ করে বিস্ফোরণে তৈরি হলো, সেই বিস্ফোরণে তৈরি হওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী একটা নির্দিষ্ট বায়ু স্তর সুশৃঙ্খলভাবে অবস্থান করে কী করে? যেটা হঠাৎ করে তৈরি হয়, এটা সুশৃঙ্খলভাবে অবস্থান করে কী করে? 3 নম্বর হচ্ছে যে গ্রহগুলো একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের একটা নির্দিষ্ট দূরত্ব আছে। তাহলে হঠাৎ করে যদি বিস্ফোরণের ফলে তৈরি হয়ে থাকে, এই নির্দিষ্ট দূরত্বগুলো তৈরি হওয়া এটা আদৌ সম্ভব নয়। এবং যে দূরত্বে আছে, যে অবস্থানে আছে, সেগুলো নির্দিষ্ট একটা কক্ষপথে সেগুলো রোটেশন করছে, আবর্তন করছে। তাহলে হঠাৎ করে তৈরি হলে যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে একটা নির্দিষ্ট কক্ষে আবর্তন করা এটা মোটেই সম্ভব নয়। যেহেতু বিগ ব্যাং থিওরি বলা হচ্ছে যে হঠাৎ করে পৃথিবী বা গ্রহ, নক্ষত্র বিস্ফোরণের মধ্য দিয়ে তৈরি হয়েছে। তারপরে খেয়াল করুন সৃষ্টি জগতের দিকে, যে গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরছে, এই নিজ নিজ কক্ষপথে ঘোরাটাও সম্ভব নয়। তারপরে খেয়াল করেন যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে,
হঠাৎ করে যদি তৈরি হয়ে এইভাবে রোটেশন করতে থাকে তাহলে সেইগুলো একটা আরেকটার সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু কোটি কোটি বছর ধরে গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলো যে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট ওয়েতে চলাফেরা করছে, কারো সঙ্গে কারো এখনও পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেনি, কোনো দুর্ঘটনা ঘটেনি, অ্যাক্সিডেন্ট ঘটেনি। তাহলে হঠাৎ করে তৈরি হলে এরকম সুশৃঙ্খল অবস্থা থাকাটা সম্ভব ছিল না। আপনারা খেয়াল করেন যে কোটি কোটি বছর ধরে একই নিয়মে চলছে এটা। এই সব তৈরি, এই সবগুলো যে তৈরি হচ্ছে, যেগুলোর কথা বললাম, পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব, বায়ুমণ্ডলের অবস্থান, সুনির্দিষ্ট দূরত্বে অবস্থিত, নিজ নিজ কক্ষপথে আবর্তন করা, তাদের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট না হওয়া, কোটি কোটি বছর ধরে একই পথে আবর্তন করা, এই জিনিসগুলো কি কোনো অপরিকল্পিতভাবে তৈরি? আপনার আমার ব্রেন কি বলে? আপনি আপনার ব্রেনের কাছে জিজ্ঞাসা করুন যে এই যে এত বড় বড় বিষয়গুলো রোটেশন হচ্ছে, চলছে, কারোর সঙ্গে কারো আবর্তন সংঘর্ষ নেই, কারোর সঙ্গে কারো অ্যাক্সিডেন্ট হয় না, এগুলো কি অপরিকল্পিতভাবে সম্ভব? এগুলো আদৌ অপরিকল্পিতভাবে সম্ভব নয়। আর বিগ ব্যাং থিওরিতে যেটা বলা হচ্ছে, এগুলো মানে হঠাৎ করে তৈরি হয়েছে, এর পেছনে কোনো পরিকল্পনা নেই। তাহলে এই বিগ ব্যাং থিওরিটাও কোরআনের দৃষ্টিতে হঠাৎ করে তৈরি হয়েছে, এই ভাবনা ঠিক নয়। বরং এর পেছনে আছে একজন মহান পরিকল্পনাকারী। এইগুলোর পেছনে একজন আছেন মহাপরিকল্পনাকারী, যার পরিকল্পনায় এই সবগুলো সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলাফেরা করছে। এগুলো কোনো প্রকৃতির খেলা নয়, এগুলো মহান মালিক, মহাবিজ্ঞানী, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো সৃষ্টি রহস্য, এগুলো সৃষ্টি কৌশল। যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করবে তারা তাদের মাথাটা নত করে দেবে আল্লাহর দরবারে। তারা বলবে যে রব্বানা, হে আমাদের রব, তুমি এই সবগুলো অনর্থক সৃষ্টি করনি। রব্বানা মা খালাকতাহা আজা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি এই সবগুলো হঠাৎ করে খেলতামাশার বসে তৈরি করনি, এগুলোর পিছনে তোমার একটা মহা পরিকল্পনা আছে। তারা তাদের মাথাটাকে আল্লাহর দরবারে নত করে দেবে আর বলবে, হে আমাদের মাবুদ, হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। তারা আল্লাহর দরবারে মাথাটাকে নত করে দেবে। তাহলে এইগুলো হঠাৎ করে কিন্তু তৈরি হয়নি। এই বিষয় নিয়ে একটা গল্প, একজন মিশরীয়র গল্প আমরা মানে পাই। গল্পটা লিখেছেন, মানে যার এ থেকে পাচ্ছি, শায়খ তানতাভি জাওয়াহিরি এ থেকে বর্ণনা। তানতাভি জাওয়াহিরি, তিনি মিশরীয় একজন লোক, তিনি গল্পটা বর্ণনা করছেন এবং তার নিজের তাফসির গ্রন্থে বর্ণনা করছেন। তিনি লিখছেন যে শয়তান একবার আমাকে প্ররোচনা দিল, ধোঁকা দিল এই বলে যে তোমার জলাশয়ে যে জল আবদ্ধ আছে সেই জলের নালি কেটে দিলে তোমার যে শত্রু আছে তার শত্রুর জমিতে সেই জলটা চলে যাবে, জমির ফসল সব নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি সেইটা করো। আমি শয়তানের প্ররোচনায় পা দিয়ে আমি সেই নালার কাছে গেলাম। নালা কেটে দেওয়ার জন্য আমি জলে নামলাম রাতের অন্ধকারে। তখন আমি রাতের বেলা জলের দিকে যখন মাথা নিচু করেছি, তখন জলের মধ্যে অসংখ্য তারকারাজি দেখতে পাচ্ছি, সুন্দর আকাশের ছবি দেখতে পাচ্ছি। তখন আমার চিন্তার উদয় ঘটলো এইভাবে যে কোটি কোটি মাইল দূরত্বে আকাশ অবস্থান করছে, গ্রহ নক্ষত্র অবস্থান করছে। সেইগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে পানির মধ্যে দেখাতে পারেন, তাহলে যিনি আরশে বসে আছেন তিনি আমার এই কাজ দেখছেন, তার দরবারে আমি কী জবাব দেব? যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাইল দূরত্বে অবস্থিত নক্ষত্রগুলোকে পানির তলায় যদি আমাকে দেখাতে পারেন, তাহলে যিনি আমাকে তৈরি করেছেন তিনি আমার সব দেখছেন। এই যে অনুভূতি, এই অনুভূতির কারণে আমি সেই জায়গা থেকে ফিরে এলাম। আমার গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি দূরত্বের জিনিসগুলোকে পানির মধ্যে দেখাতে পারেন, তিনি আমাদেরকে আবার জীবিত করবেন, তিনি আমাদের সমস্ত কিছু দেখছেন, আমাদের আমলনামা দেখছেন। এইটা আমাদের কাছে বিশ্বাস হয় না কেন? তাহলে আমরা এই বিশ্বাস অনুভব করি, এটা হচ্ছে বাস্তবিক একটা অবস্থা। এটা আসলে গল্পর আকারে এটা প্রকাশ করা হলেও এর বাস্তবতা আমরা নিজেরাও দেখতে পারবো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আগতাসা লাইলাহা ওয়া আখরাজা জুহাহা, তিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন, রাতকে অন্ধকার করেছেন
এই রাত্রিবেলাটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যদি রাত না থাকতো, সব সময় দিন থাকতো, তাহলে মানুষ বিশ্রামের জন্য যে প্রয়োজন, মানে বিশ্রাম যে প্রয়োজন, এই বিশ্রাম মানুষ দিনের বেলা রাতে যেভাবে সুখে বিশ্রাম নিতে পারে সেইভাবে নিতে পারে না। সারাদিন কর্মক্লান্তর পর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, সকালবেলা যখন উঠে তখন সারাদিনের কর্মব্যস্ততা, কর্মের ক্লান্তি, গ্লানি, শরীরের যে দুর্বলতা, সেগুলো আবার রাতের অন্ধকারের মধ্য দিয়ে সব দূর হয়ে যায়। সকালে যখন মানুষ উঠে তখন একটা প্রশান্ত শরীর নিয়ে ওঠে, প্রশান্ত শরীর নিয়ে ওঠে এবং আবার নতুন করে সারাদিন কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। তাহলে এই রাতটা যদি না থাকতো, তাহলে মানুষ যে প্রশান্তিটা পাচ্ছে সেই প্রশান্তিটা মানুষ পেত না। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে অন্ধকার করেছেন। শুধু অন্ধকার করেছেন তা নয়, রাতের আকাশকে সাজিয়েছেন বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে। রাতের আকাশের দিকে আমরা তাকালে দেখি কখনো চাঁদ দেখি, কখনো ছোট 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 অগণিত তারকারাশি দেখতে পাই। এই তারকাগুলো এক একটা নক্ষত্র, এক একটা জ্যোতিষ্ক। এই নক্ষত্র জ্যোতিষ্কগুলো আমরা রাতের অন্ধকারে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্মরণ করাচ্ছেন যে সেইখান থেকে আলো বিদীর্ণ করেন। এই যে চাঁদ যে জায়গায় অবস্থান আছে, চাঁদ যখন সম্পূর্ণভাবে পূর্ণিমা লাভ করে, আলোক উজ্জ্বল হয়, তখন রাতটা যেন একেবারে মনোরম পরিবেশে পরিণত হয়, মনোরম পরিবেশে পরিণত হয়। তাহলে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিশ্রামের সুব্যবস্থা করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখরাজা মিনহা মা আহা ওয়া মার আহা, ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন, একটা আয়াত ছুটে গেল, ওয়াল আরজা বাদা জালেকা দাহাহা, পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন। পৃথিবীকে বিস্তৃত করেছেন। বিস্তৃত করার অর্থ হচ্ছে এক্সপ্যান্ড হওয়া, বাড়তে থাকা। এই বাড়তে থাকার অনেকগুলো ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কীরকম, যে এই যে বাড়তে আছে, পৃথিবীর আয়তন বাড়ছে, পরিধি বাড়ছে। এই আয়তন পরিধি বাড়ার অর্থ হচ্ছে এর সাথে সাথে এই যে আমরা জমিন থেকে ফসল উৎপাদন হয়, ঘাস উৎপাদন হয়, গাছপালা উৎপাদন হয়, মানুষের বৃদ্ধি হয়। তাহলে এই এক্সটেনশন সিস্টেমটা যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে না দিতেন, তাহলে পৃথিবীর উপরে যে সমস্ত জীবজগৎগুলো আছে, উদ্ভিদ জগৎগুলো আছে, সেগুলো বৃদ্ধি লাভ করতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন যে পৃথিবীকে আমি বিস্তৃত করেছি। এই বিস্তৃত প্রক্রিয়াটা কি একবার নির্দিষ্ট করে দিয়েছেন তা নয়, এর একটা নির্দিষ্ট সিস্টেম ওয়েতে, একটা নির্দিষ্ট গতিতে চলছে। মহাকাশকে আল্লাহ বিস্তৃত করেছেন। মহাকাশের এই বিস্তৃতি হওয়ার বেগটা একটা নির্দিষ্ট লেভেলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যখন এই বিস্তৃতিটা বন্ধ হয়ে যাবে তখন মহাপ্রলয় ঘটবে। যেমন একটা বেলুন ফুঁ দিয়ে আপনি ফুলাচ্ছেন, যখন বেলুনটার ফুলার পাওয়ার, এক্সটেনশন, বিস্তৃত হওয়ার ক্ষমতা আর থাকবে না, তখন বেলুনটা বিস্ফোরণ ঘটবে। ঠিক একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং মহাকাশ জগৎ, সৌরজগৎ, এগুলোকে বিস্তৃতি ঘটাচ্ছেন। এই বিস্তৃতিটা ঘটছে কিয়ামত পর্যন্ত, বিস্তৃতি ঘটতেই থাকবে। একটা সময় গিয়ে এই বিস্তৃতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দেবেন এবং মহাবিস্ফোরণ ঘটে এই পৃথিবী প্রলয় ঘটে যাবে। এই পৃথিবীর ধ্বংস প্রাপ্ত হবে। পৃথিবীতে যা আছে সব, শুধু পৃথিবী নয়, মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসপ্রাপ্ত করবেন। তো এই যে পৃথিবীকে বিস্তৃত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আখরাজা মিনহা মা আহা ওয়া মার আহা, ওটা হতে তিনি বহির্গত করেছেন পানি, তৃণ। এই যে পৃথিবীকে বিস্তৃত করছেন, পানি, আমরা জমিন থেকে পানি পাচ্ছি, আর জমিন থেকে আমরা তৃণ ঘাস পাচ্ছি। এই পানি এবং তৃণের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে জীবন পরিচালনার জন্য এই দুটো উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মানুষ হোক অথবা যে কোনো প্রাণী হোক না কেন, পানি বা জল, এইটা ছাড়া মানব জগৎ, মানব জীবন কল্পনা করা যায় না। এই পৃথিবীর যদি পানি শুকিয়ে দেওয়া হয়, সূরা মুলকের শেষ আয়াত 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনের পানি যদি শুকিয়ে দেওয়া হয়, তাহলে কে আছে এমন যে এই মরা জমিনে আবার জলের স্রোত বইয়ে দেবে? এই মরা জমিনে আবার জলের স্রোত বহাবে, এরকম কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন এই মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, এই পানির মধ্য থেকে প্রাণের সঞ্চার হচ্ছে, উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে, মানুষের যাবতীয় প্রয়োজন এই পানির দ্বারা উপাদান প্রয়োগ করছেন, প্রয়োজন পূরণ করছেন। মানুষের শরীরের 55% জল, 55% জল। মানুষের শরীরে যদি জলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানুষ আর টিকে থাকে না। উদ্ভিদের জন্য যে জল প্রয়োজন, পানি প্রয়োজন, এই পানি যদি উদ্ভিদ না পায়, তাহলে উদ্ভিদ আর টিকে থাকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যে এই পৃথিবীর মধ্য থেকেই তৃণ, জল, তার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। তারপরে বলছেন, অল জিবালা আরসাহা, আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে পথিত করে দিয়েছেন। পর্বতকে দৃঢ়ভাবে গেঁথে দেওয়ার অর্থ হচ্ছে যে পর্বতের দিকে আমরা তাকাই, এই পর্বত হচ্ছে মানুষের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্বত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পর্বতের পাহাড়ের ঢালে হাজারো রকমের উদ্ভিদ, বৃক্ষ, গাছ থাকে। সেইগুলো মানুষের জন্য উপকারী। মানুষ তাই দিয়ে জ্বালানি তৈরি করে, মানুষ তা দিয়ে আসবাবপত্র, ফার্নিচার তৈরি করে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে উদ্ভিদ, পাহাড়গুলোতে যে পরিমাণে উদ্ভিদ জন্মগ্রহণ করে তার থেকে পশুপালন হয়। এই পশুপালনের দ্বারা মানুষ তার জীবিকা, মাংস, খাবার ইত্যাদি পেয়ে থাকে। 3 নম্বর হচ্ছে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো এক একটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো পুঁতে দিয়েছেন। পেরেক যেভাবে পুঁতা হয় ওই রকমভাবে এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুঁতে দিয়েছেন। এই পৃথিবী জলের উপরে ভাসছে, পৃথিবীর জলের উপরে ভাসছে, এটাকে নিয়ে যেন নড়াচড়া না করে, এদিক সেদিক না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে পেরেকের মতো পুঁতে রেখেছেন। ভূতত্ত্ববিদরাও বলছেন যে পাহাড়গুলো জমিন থেকে, গ্রাউন্ড লেভেল থেকে যতটা উপরে উঠেছে, সেই গ্রাউন্ড লেভেল থেকে নিচে ঠিক ততটাই গেছে, পেরেকের মতন সেভাবে প্রথিত হয়ে আছে। তাহলে এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন, পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ়ভাবে গেঁথে রেখেছেন। এখানে আর একটা বিষয় আলোচনা ছিল, সেটা হচ্ছে যে পাহাড়কে তৈরি করলেন, জমিনকে তৈরি করলেন, রাতকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর পৃথিবীর বিভিন্ন বস্তু উদ্গত হওয়ার জন্য এই পৃথিবীকে বিস্তৃতি লাভ করালেন। আর তারপরে বলা হচ্ছে 33 নম্বর আয়াতে, মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, এ সবই তোমাদের এবং জন্তুদের ভোগের জন্য। এ সবই তোমাদের এবং জন্তুদের ভোগের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাহাড়, পর্বত, নদী, পশু পাখি, এই যে এগুলো তৈরি করলেন, এইগুলো সব হচ্ছে তোমাদের জন্য, তোমাদের ভোগের জন্য। আমরা যে ছাগল, গরু, ভেড়া ইত্যাদি প্রাণীগুলো লালন পালন করি, এই প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আর তোমাদের ভোগের জন্য। যে সমস্ত পশুগুলো রয়েছে, এই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করেছেন। তাহলে এই জায়গা থেকে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, এই আয়াত থেকে, মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, এই সবই তোমাদের এবং তোমাদের জন্তুগুলোর ভোগের জন্য। এগুলো সবই মানুষের ভোগের জন্য এবং জন্তুগুলোর ভোগের জন্য। জন্তুগুলোর ভোগের জন্য কি? এই যে ঘাস, লতাপাতা বা জমিনে যে সমস্ত উদ্ভিদগুলো হয়, সেই উদ্ভিদগুলো খেয়ে পশুরা তার জীবনযাপন করে। আবার মানুষ করে কি, যে মানুষ জমিন থেকে উৎপন্ন ফসল ভোগ করে, খাদ্য হিসাবে গ্রহণ করে, আবার এই পশুগুলোকেও খাদ্য হিসাবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পশুগুলো, এই পশুগুলোর জন্য উদ্ভিদগুলো, আবার মানুষের জন্য উদ্ভিদ, যে সমস্ত ফসল উদ্ভিদ থেকে আমরা পাই, তাহলে মানুষের জন্য মোদ্দা কথা এগুলো সব তৈরি করেছেন। তাহলে একটা বিষয় এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে, এই পশুগুলোকে উপাসনা করার জন্য নয়। অনেক বিধর্মী ভাই আছেন যারা এই পশুগুলোকে তাদের দেবতা হিসাবে, উপাসনা হিসাবে, উপাসক হিসাবে পুজো করে থাকেন। তাহলে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপাসনা করার জন্য নয়, বরং মানুষের খেদমতে এই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মানুষের খেদমতে এর উদ্ভিদ, এর নদীনালা, পুকুর, পাহাড় পর্বত সব উপকার, খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। মানুষকে এইগুলো থেকে উপকার গ্রহণ করতে হবে। এই যে পৃথিবীর কথা আমরা আলোচনা করছি, যে পৃথিবীর একটা আবর্তন সিস্টেম আছে, এই আবর্তন সিস্টেমটা হচ্ছে যে রাত এবং দিন হচ্ছে। একটু আগেও আলোচনা করছিলাম যে রাত এবং দিন হওয়ার যে বিষয়টা, এটা কীরকমভাবে হচ্ছে, যে রাতকে অন্ধকার করা হচ্ছে, দিনকে আলোকিত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা এমন তৈরি করেছেন যে আমরা জিওগ্রাফিতে দেখেছি যে ভূগোলে আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতিটা হচ্ছে পৃথিবী, এই আহ্নিক গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয়। পৃথিবী তার নিজ অক্ষের উপরে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, এবং পৃথিবীর আবর্তন গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 18 মাইল। অর্থাৎ এই 18 মাইল বেগে ঘুরে, প্রতি সেকেন্ডে 18 মাইল বেগে ঘুরে পৃথিবী তার নিজ অক্ষের উপরে একবার আবর্তন করতে সক্ষম হয়। আর এই আবর্তন করার সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যের আলো পড়ে, সেই অংশ হয় দিন, আর বাকি অন্য অংশ হয় রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত এবং দিন তৈরির একটা সিস্টেম এখানে বর্ণনা করলেন। ঠিক একই রকমভাবে পৃথিবী যখন সূর্যের চারিদিকে আবর্তন করছে, তখন সেই সময়টা লাগছে 365 দিন, এবং এই গতিটা হচ্ছে বার্ষিক গতি। তাহলে আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে যে লাভটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে যাবতীয় বস্তুগুলো আছে, যে উৎপাদন হওয়া, রাতের আলো, অন্ধকার এবং দিনের আলো, এর সমন্বয়ে এই পৃথিবীটা হচ্ছে মানুষ এবং পশু, জীবজগৎ এর বসবাসের উপযোগী। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রিয়াকর্ম দেখেন, যে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন, এই গ্রহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করলেন। কিন্তু অন্যান্য গ্রহে কিন্তু মানুষ বসবাসের উপযোগী নেই। মানুষ বসবাসের জন্য যে আবহাওয়া দরকার, পরিবেশ দরকার, অন্য গ্রহে নেই। মঙ্গল গ্রহে নেই, নেপচুনে নেই, ইউরেনাসে নেই, বৃহস্পতি গ্রহে নেই। যতগুলো গ্রহের আমরা নাম জানি, এসব গ্রহগুলোতে মানুষ বসবাসের মতো পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি।
তাহলে খেয়াল করে দেখেন যে বিগ ব্যাং থিওরির কথা আমি আলোচনা করছিলাম, সেই বিগ ব্যাং থিওরির মধ্যে যে বিষয়টা ঘটলো যে এটা সুনির্দিষ্ট পরিকল্পনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, হঠাৎ করে বিস্ফোরণের দ্বারা এই সিস্টেম তৈরি হয়নি। আবার এই সিস্টেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিচ্ছেন যে দেখেন, মানুষ একটা মহাবিস্ফোরণের মধ্য দিয়ে যদি পৃথিবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে এরকম বিস্ফোরণ তো আরও মাঝে মাঝে হওয়ার কথা, তারপরে কিন্তু আর মহাবিস্ফোরণ আর ঘটেনি। তাহলে মহাবিস্ফোরণ আর ঘটেনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এই পৃথিবীকে বিস্ফোরণের মধ্যে দিয়ে তৈরি করলেন, বিষয়টা এরকম নয়, বরং এটা হচ্ছে মহান পরিকল্পনাকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট পরিকল্পনা। আলোচনার যে শুরুটা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন যে এই মহাবিশ্ব তৈরি করা, মহাকাশ তৈরি করা বেশি কঠিন না তোমাকে জীবিত করা বেশি কঠিন? এতক্ষণ পর্যন্ত যে সমস্ত সৃষ্টি জগৎগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আকাশ সৃষ্টি, গ্রহ নক্ষত্র সূর্য সৃষ্টি, লুব্ধক সৃষ্টি, রাত দিনের আবর্তন, আহ্নিক গতি, বার্ষিক গতি, বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের প্রাণী, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, পাহাড়গুলোকে দৃঢ়ভাবে আটকে রাখলেন, আর একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট পথে তাদেরকে আবর্তন করালেন, এই গ্রহ নক্ষত্রগুলোকে এতগুলো যে সমস্ত কাজগুলো করালেন, এই কাজগুলো কি সহজ কাজ? এই কাজগুলো সহজ কাজ নয়, বরং এই কাজগুলো অনেক কঠিন কাজ, অনেক বড় কাজ। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষকে তৈরি করা, মরে যাওয়ার পর আবার তৈরি করা, এটা অনেক সহজ ব্যাপার। তা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু যখন ইরাদা করেন তৈরি করার, তখন শুধু বলেন কুন, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তাহলে আমরা এই আলোচনার দ্বারা কোরআন মাজিদের সূরা নাজিয়াতের এই যে আলোচনা, এই গুরুত্বপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ এক্সাম্পল, গুরুত্বপূর্ণ সৃষ্টিতত্ত্ব, নভমণ্ডল সৃষ্টি, ভূমণ্ডল সৃষ্টি এবং এগুলো সৃষ্টির যে মহান পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে জানালেন। কি জানালেন? যে এত বিশাল কিছু তৈরি করা যেখানে কঠিন কাজ, অনেক বড় বিষয়, সুতরাং মানুষকে আবার মরার পর জীবিত করা এটা আমার কাছে কোনো বড় বিষয় নয়, এটা অনেক সহজ বিষয়। তাহলে মানুষ যদি এই ধারণাটা বদ্ধমূল করে নেয় অন্তরে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করা হবে, তাহলে এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা, কনসেপ্ট শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, সেই সময়ের উম্মতদের জন্য বলছেন ব্যাপারটা নয়, বরং এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যে কোনো ক্যাটাগরির মানুষ হোক না কেন, সবার জন্য এই একই বাণী, সবার জন্য এই একই বাণী। এই একই বাণীটাই হচ্ছে যে তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং তোমার দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে। তার জন্য পুরস্কার আছে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। এই যে সৃষ্টি রহস্যগুলো দেখার পর আমরা যেন আমাদের রবের দরবারে আমরা এই মোনাজাতটাই করতে পারি, রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি এগুলো অনর্থক তৈরি করনি, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই মোনাজাত পেশ করে আজকের এই আলোচনা, আজকের এই দাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।